কানা রসুলান নবিয়্যা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রসুল বলছেন, অথচ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাবদারিও না, অথচ কোরআন থেকে কি বলছে? রসুল বলছে। যারা বলে পার্থক্য নাই, কোরআন পার্থক্য দেখাইছে। যেই পার্থক্য ওলামায়ে কেরাম বলছে তার উপরে কোরআন ইশকাল তুলছে। এখন পার্থক্যটা কি? কিতাবুন নবুওয়াতের মধ্যে খুব ভালো মতো শুনবেন, সবাই কথা শুনবেন, মাথার মধ্যে ঢুকাবেন, চিন্তা ভাবনা করবেন, মাথার মধ্যে ঢুকাবেন। এই কথাটা মারাত্মক কথা হবে, এখন খুব গুরুত্বপূর্ণ, অনেক জটিল এবং কঠিন। কি বলবো নাকি? কিতাবুন নবুওয়াতের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো যারা রসুল তাদের উপরে নাহিয়ানিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করা, জিহাদ করা ফরজ, কিন্তু যারা নবী তাদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা, জিহাদ করা ফরজ না। কিন্তু যারা রসুল চাই তাদের উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, রসুল অন্যায়ের মোকাবেলা করতেই হবে, তাকে জিহাদ করতেই হবে, কুতুব তুহিদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতেই হবে। কিন্তু যারা নবী, কথা বলেন না, তাদের জন্য এইটার প্রয়োজন নাই। চাই কিতাবদারি হোক অথবা নাই হোক, শরীয়তের প্রবক্তা হোক এবং নাই হোক, যদি রসুল হয় অন্যায়ের মোকাবেলা করতেই হবে। এবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি নবী না রসুলও? কথা বলে না কেন? আমরা তার উম্মত, কাজে আমরা কি শুধু নবীওয়ালা কাজ করবো না রসুলওয়ালা কাজ করতে হবে? মারাত্মক ব্যাপার, সূক্ষ্ম প্যাঁচ, অনেক অনেক সূক্ষ্ম, অনেক অনেক তীক্ষ্ণ, খুব ভালো মতো বুঝবেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী নন, তিনি রসুলও। কাজে আমরা তার উম্মত, কাজে আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালা কাজ করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কেন দুনিয়াতে আসছেন আমার রসুল? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে কি হবে? বিজয়। তার মানে দ্বীন একটা মুতলাক শব্দ, দ্বীন বার হক, দ্বীন বার বাতিল। দ্বীন এমন একটা শব্দ যার মধ্যে বাতিল দ্বীনও শামিল, হক দ্বীনও শামিল। যেমন কি বলি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে দ্বীনে বাতিলকেও দ্বীন বলা হয়েছে, দ্বীনে হককেও দ্বীন বলা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। তা ওটাকে দিন, এইটাও কি দিন? তা দিন জিনিসটা কি? দিন কি? দিন কাকে বলা হয়? আপনি কোন দিন গ্রহণ করবেন? দিনের শাব্দিক অর্থ ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। ধর্ম ধারণ থেকে, তার মানে যে যেই জিনিস ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। তার মানে যে যেই কানুন, যেই নিয়ম, যে আদর্শ, যেই নীতি অবলম্বন করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। তার মানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নীতি আদর্শ নিয়ে আসছেন। হিন্দুরাও কিছু নীতি আদর্শ নিয়ে আসছে, বৌদ্ধরাও নীতি আদর্শ নিয়ে আসছে, খ্রিস্টানরাও নীতি আদর্শ নিয়ে আসছে, ইহুদিরাও নীতি আদর্শ নিয়ে আসছে। তুমি যেই নীতি আদর্শ গ্রহণ করবা সেই অনুযায়ী তোমাকে সেই ধার্মিক বলা হয়। বুঝাতে পারি নাই? একটু ব্যাখ্যা করলে একেবারে ছোটোর থেকে বড়, শিক্ষিতের থেকে মূর্খ সবাই বুঝবেন। না বোঝার কিচ্ছু নেই, এখন অদে অদে বুঝাই দেবো ইনশাআল্লাহ। বুঝাবার চেষ্টা করবো, বুঝাতে পারবো না, বুঝের মালিক তো আল্লাহ।
وعن معاوية رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يؤتي রাহুল বুখারী ও মুসলিম। যে আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সমুজ দান করবেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে যা দেয় আমি বন্টন করি। কিন্তু কে বুঝবে কে বুঝবে না এ দায়িত্ব আমার না, এই দায়িত্ব কার? আল্লাহ। দেখেন হিন্দুরা দোকান খোলে না? আচ্ছা, দোকান খোলার সময় কোনো নিয়ম পদ্ধতি আদায় করে কি করে না? হ্যাঁ, তার মানে হিন্দুদের একটা নিয়ম আছে, দোকান খোলার একটা নিয়ম। আচ্ছা, হিন্দুরা বিবাহ করে না? একটা পদ্ধতি, নিয়ম কানুন আইন টাইন আছে কি নাই? তার মানে ওই কানুন ওই আইন পালন করার কারণে তাকে বলি হিন্দু ধার্মিক। আচ্ছা, হিন্দুরা মারা যায় না? মারা যাওয়ার পর কোনো আইন টাইন আছে কি না ভাই? কাদের আদর্শ গ্রহণ করছে? হিন্দুদের। কাদের নিয়ম অনুযায়ী? হিন্দুদের। এর জন্য কি বলছি? হিন্দু ধার্মিক। তার মানে এই নয় যে হিন্দু হওয়ার কারণে তার চক্ষু অন্ধ হয়ে গেছে, হিন্দু হওয়ার কারণে সে বোবা হয়ে গেছে, হিন্দু হওয়ার কারণে সে বহেরা হয়ে গেছে, খ্রিস্টান হওয়ার কারণে এক চক্ষু নষ্ট হয়ে গেছে, ইহুদি হওয়ার কারণে তার পাটা ভেঙে গেছে, মুসলমান হওয়ার কারণে তার চারটা চক্ষু হয়ে গেছে। ব্যাপারটা এরকম না। অবয়ব ঠিক, শরীর সব, লেকিন একজনকে হিন্দু বললেন কেন? খ্রিস্টান বললেন কেন? এই ব্যক্তিকে ইহুদি বললেন কেন? এই ব্যক্তিকে বৌদ্ধ বললেন কেন? কারণটা কি? তার মানে বৌদ্ধদের আদর্শ গ্রহণ করার কারণে সেই অনুযায়ী তাকে বলছে কি? হিন্দুদের আদর্শ নিয়ম কানুন গ্রহণ করার কারণে কি বলছি? খ্রিস্টানদের নিয়ম কানুন কি বলছি? ইসলামের নিয়ম কানুন আদায় করার কারণে বলছি লোকটা মুসলিম। লিউযহিরাহু আলা দীনি কুল্লি। হিন্দুদের বিভিন্ন জায়গায় আইন আছে, খাওয়ার আইন, ব্যবসার আইন, বিবাহের আইন, চলার আইন, ইবাদতের আইন। খ্রিস্টানদের আইন আছে, ইহুদিদের আইন আছে, নাস্তিকদেরও আইন আছে। আমরা মানি জানি না কি নাস্তিকদের আইন? মুসলমানদের আইন আছে কি নাই? গোটা দুনিয়ায় যত আইন, যত আদর্শ, যত নিয়ম, যত নীতি আছে, সমস্ত নীতি সমস্ত আদর্শের উপরে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ বিজয় অর্জন করবে। এর জন্য নবীকে দুনিয়াতে প্রেরণ করছি। মানি বুঝাতে পারিনি। দেখেন সক্রেটিস ঈসা আলাইহিস প্রায় 500 বছর আগে দুনিয়াতে থিম থিওরি দিছেন। তার শাগরেদ প্লেটো থিম থিওরি দিছে, তার শাগরেদ অ্যারিস্টটলও থিম থিওরি দিছে, এরপরে মন্টেস্কো থিম থিওরি দিছে, লক থিম থিওরি দিছে, রুশো থিম থিওরি দিছে, আইন কানুন দিছে। দিছে কে? কার্ল মার্কস। দিছে কে? মৌসুতুন। দিছে কে? আব্রাহাম লিঙ্কন। কি এই নিয়মে যদি চলো তাহলে দুনিয়াতে শান্তি পাবা, ঠিক না? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য হাজারো কানুন নিয়ম পদ্ধতি দিছে। কিন্তু আল্লাহর দাবি ছিল কি? সক্রেটিসের কানুন নিয়ম বিজয় হবে না, মাউসুতুনের না, আব্রাহাম লিঙ্কনের না, সোশ্যালিজম না, ক্যাপিটালিজম না, কমিউনিজম না, সেকুলারিজম না। বিজয় হবে কি? ইসলাম। জোরে বলেন কি? অথচ আল্লাহ পাকের দাবি ইসলাম বিজয় হবে। ওরে জালেম, তুমি মুসলমান হয়ে আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে সক্রেটিসের আদর্শ ধরলা কিভাবে? মাউসুতুনের আদর্শ ধরলা কিভাবে? তুমি তো ইসলাম বুঝোই নেই। তোমার মাথার মধ্যে কি গোবর ঢুকছে নাকি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেন কেন? কারণটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জন্য রহমত স্বরূপ, গোটা আলমের জন্য রহমত স্বরূপ, গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ, জমিনের জন্য রহমত স্বরূপ, আসমানের জন্য রহমত স্বরূপ, পানির জন্য আমার নবী রহমত স্বরূপ, বাতাসের জন্য আমার নবী রহমত স্বরূপ, গাছের জন্য আমার নবী রহমত স্বরূপ, গোটা জানোয়ারের জন্য আমার নবী রহমত স্বরূপ, গোটা মানুষের জন্য আমার নবী রহমত স্বরূপ।
শুধু মুসলমানদের জন্য না, শুধু মুমিনদের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে চিনতে এত ভুল আপনারা কেন করেন? কারণটা কি? ওলামায়ে কেরাম, শ্রদ্ধা ভরে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার নবীকে চিনুন, চেনার চেষ্টা করুন। অনেকেই নবীকে আমরা চিনতে চাই না, চিনতে পারি না। কেউ আমরা মনে করছি নবী আসছে মাটির নিচের কথা বলার জন্য, মাটির নিচের কথা বলার জন্য, উপরের কথা বলার জন্য আমার নবী আসেই নাই। এর জন্য দেখবেন আমাদের বয়ানের মধ্যে শুধু মাটির নিচের বয়ান, কবরের, কিয়ামতের, মিজানের, পুলসিরাতের, হাসরের। লেকিন একজন বিধবা খাবে কি, চলবে কিভাবে, একজন এতিমের পাশে দাঁড়াবে কে, একজন মাজলুমের পক্ষে কি কথা বলবে, আজকে চোর গুন্ডাদের বিরুদ্ধে রুখবে কে, আজকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে কে, বস্ত্রহীনকে কাপড়ের ব্যবস্থা করবে কে, ক্ষুধার্তর পেটের মধ্যে খানা ঢুকাবে কে, আজকে গৃহহীনদেরকে কিসের ঘরের ব্যবস্থা কে করবে, চিকিৎসা সারা মরতেছে তাদের চিকিৎসার ব্যবস্থা কে করবে, আজকে এতিম বেদুমার কাছে কে দাঁড়াবে, আজকে জুলুম অত্যাচার গোটা দুনিয়া ছড়ায় গেছে, এর মোকাবেলায় কে করবে? আমি চিন্তা করছি আমি আলেম মানুষের আমার দায়িত্বই না। এটা কার দায়িত্ব? এটা সক্রেটিসের উম্মতের দায়িত্ব, প্লেটোর উম্মতের দায়িত্ব, এটা নাস্তিকদের উম্মতের দায়িত্ব। আমি নবী মুহাম্মদের উম্মত, কাজে এই দায়িত্ব তো আমার না। তুমি নবীকে চিনতে পারো নাই, তুমি আমার নবীকে চিনতে ভুল করছো, আমার নবীকে চেনার। দেখো অনেকেই আমার নবীকে বৌদ্ধ ধর্মের লিডারের মতো মনে করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। যেমন বৌদ্ধদেব, সে ধর্মের প্রধান ছিল কিন্তু রাষ্ট্রের প্রধান ছিল না। লক্ষ্মী কালী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। আবার কেউ রাষ্ট্র নিয়ে চিন্তা করছে, ধর্ম নিয়ে চিন্তা করে নাই। যেমন কার্ল মার্কস, মাও সুতুন, আব্রাহাম লিঙ্কন, এই সমস্ত মানুষগুলি শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করছে কিন্তু ধর্ম নিয়ে চিন্তা করে নাই। কেউ রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে, কেউ ধর্ম ধরছে, রাষ্ট্র ছাড়ছে। কিন্তু তোমার আমার নবীকে, সে কে, তার পরিচয়টা কি? আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। আমার নবী ধর্ম নিয়েও চিন্তা করছে, রাষ্ট্র নিয়েও চিন্তা করছে। আমার নবীকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম ছিলেন। ইমাম মানে নেতা, আবার বদরের ময়দানের নেতা তিনিই ছিলেন। মসজিদের ইমাম তিনি ছিলেন, ওহুদের ইমাম তিনিই ছিলেন, মসজিদের ইমাম তিনিই ছিলেন, খন্দকের ইমাম তিনিই ছিলেন। যেরকম আমার নবী চোখের থেকে পানি ঝরাইছেন, এইভাবে আমার নবীর শরীরের থেকে রক্ত ঝরাইছেন। আমার নবীর পরিচয় সম্পর্কে তোমরা কি জানো? বয়ান করি, নরম হও ভাই, নরম হও, নরম হও ভাই, নরম হও। এটা ঈসাইদের ধর্ম, এটা আমার নবী মুহাম্মদের ধর্ম না। ঈসাইদের ধর্ম জানেন? ঈসাইদের ধর্ম থাপ্পড় একটা দিছে, তুমি আর একটা গাল দিয়ে দাও যেন আরাম করতে পারে থাপ্পড় দিয়ে, কিছু বলিও না, নরম হও। ঈসাইদের ধর্ম। কিন্তু নবী মুহাম্মদের ধর্মটা কি? আল্লাহ পাক নিজে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীকে মুহাম্মদ এবং তার সাথীগণ বেঈমান, মুশরিক এবং নাস্তিকদের প্রতি খুবই কঠিন, খুবই শক্ত, নিজেদের মধ্যে খুবই নরম, একেবারে কিচ্ছু না, একেবারে নরম। অথচ আমরা আমাদের অবস্থা কি? যে নরম হয়েছি সে গরম হই না, যে গরম হয়েছি সে নরম হই না। উভয়টাই ভুল। যে চোখের থেকে পানি ঝরাই সে শরীরের থেকে রক্ত ঝরাই না, আর যে শরীরের থেকে রক্ত ঝরাই সে চোখের থেকে পানি ঝরাই না। উভয় ভুল। যারা নসিহাত করি তারা বক্তৃতা করি না, যারা বক্তৃতা করি তারা নসিহাত করি না।
যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি, যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বাচ্চাগুলি কি আমাদের মুসলমান না? কথা বলেন না কেন? ওদের সারাদিন চিন্তা কি? জোরে বলেন, রাষ্ট্র 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 রাষ্ট্র। কিন্তু তোর মৌয়াতির ইমান কি? মৌয়াতের অবস্থা কি? ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে? তোমার কবরের চিন্তা একদিনে করছো, কিয়ামতের চিন্তা করছো একদিনও, মিজানের চিন্তা করছো, পুলসিরাতের চিন্তা করছো, শুধু রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। যারা রাষ্ট্র ধরছে ধর্ম ছাড়ছে, যারা ধর্ম ধরছে তারা রাষ্ট্র ছাড়ছে। মুসলমান, জানি না আমি তুমি কোন পার্টি করে, এটা আমার দেখার বিষয় না। আমি আগেই বলছি বুঝাতে পারবো না, শোনাতে পারবো। তুমি মুসলমান, তুমি কি বিশ্বাস করো? এই জিন্দিগি আমার শেষ না, আর এক জিন্দিগি আছে যার শুরু আছে, আর এই দুনিয়ার জিন্দিগি শুরু আছে, কিন্তু আর এক জিন্দিগির আর কোনো দিন শেষ নাই। যেই দল, যেই নেতা, যে আদর্শ, যেই নীতি ওই পরকাল সম্পর্কে আলোচনা করে না, ওই জিন্দিগি সম্পর্কে আমাকে বরাঙ্গিস্তা করে উৎসাহিত করে না, যেই নেতার মধ্যে, দলের মধ্যে, নেত্রীর মধ্যে কবরের আলোচনা নাই, কিয়ামতের আলোচনা নাই, মিজানের আলোচনা নাই, পুলসিরাতের আলোচনা নাই, ওটা মুসলমানের দল না, ওই নেতা মুসলমানের হতে পারে না। ওটা বেঈমানদের হতে পারে, নাস্তিকদের হতে পারে, ওটা মুসলমানদের নেতা না, মুসলমানের দল না। মুসলমানের দল দুনিয়ায় শান্তির জন্য রাষ্ট্রের ব্যাপারে কথা বলবে, আবার কিভাবে মুওয়াত ইমানের সাথে হবে সেই নসিহত তারা করবে। মুসলমানের দল যারা চোখের থেকে পানি ঝরাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আবার বেঈমানদের মোকাবেলায় নিজের জীবনকে উৎসর্গ করার জন্য চেষ্টা করবে। আমাদের ওলামায়ের অবস্থা কি যে নরম হয়েছে, একেবারে চুপসা চুপসা। এই নবীর চরিত্র, হ্যাঁ কি বলবো আমি বুঝি না। যারা পাগড়ি মাথায় বাঁধি তারা কোমরে বাঁধি না, আর যারা কোমরে বাঁধি তারা মাথায় বাঁধি না। অথচ আমার নবীর অবস্থা কি ছিল? মাথায় পাগড়িও বাঁধতেন, আবার মাঝে মাঝে লোহার হেলমেটও মাথায় ভরতেন। এই তো অবস্থা। আমি বুঝলামই না, হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে কোন এক যুদ্ধের মোকাবেলা করতেছিলেন, কিন্তু কোনো অবস্থাতে পারতেছিল না। হেরাক্লিয়াসের ভাই একজন জাসুস পাঠায় দিস, দেখো তো মুসলমানরা এমন কি ট্রেনিং দেয়, এমন কি প্রশিক্ষণ, এত কেন পারতেছি না কারণটা কি? আরব জাসুস 24 ঘন্টা মুসলমানদের কিত্তার মধ্যে ঘুরিয়া ফুরিয়া রিপোর্ট পেশ করে, ছোট্ট একটা রিপোর্ট। রিপোর্টটা কি? রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিবাল ইস্তিকামাতুল হক ফিহিম। ছোট্ট একটা রিপোর্ট। যাদের সাথে আমরা মোকাবেলা করতেছি, রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, এরা রাতের দরবেশ, একেবারে ভিজা বিলাই দরবেশ। তো দরবেশ কেমন দরবেশ? কেউ তাহাজ্জুদ নামাজ পড়তেছে, কেউ জিকির আসকার করতেছে, কেউ তেলাওয়াত করতেছে, চোখের থেকে পানি ঝরতেছে, মাওলার সাথে কান্নাকাটি করতেছে, মনে হয় এত নরম। রহমানুন ফিল লাইল। কিন্তু দরবেশগুলি যখন দিনের বেলায় মাঠে ময়দান অবতীর্ণ হয়, বুনিয়ানুন মারসুস, মনে হয় সীসা গলা প্রাচীরের নয়। এদেরকে ভেদ করার ক্ষমতা কেউ রাখে না। ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু, যদি তাদের বাদশার সন্তানও চুরি করে হাত কেটে দেয়, যদি জেনা করে রজম করে, লিস্তিকামাতুল হক ফিহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। হেরাক্লিয়াসের ভাই কি বললেন? ওয়া ইন সাদাকতানি লাবাতুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই। তোমার রিপোর্ট যদি সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোন মহাশক্তিও এদের মোকাবেলা করতে পারবে না। আছে এই চরিত্র? যে দরবেশ হয়েছি সে যোদ্ধা না, যে যোদ্ধা জোরে বলেন সে দরবেশ না, যে যোদ্ধা সে দরবেশ না, যে দরবেশ সে যোদ্ধা। আমরা কয়জন আলেম পারবো আজকে এই রাস্তায় নামিয়া জোরে জোরে স্লোগান দিতে আল্লাহু আকবারের?
অনেকেই পারবো না, শরম লাগে, লজ্জা লাগে, বুঝলে গেছ। কয়জনে পারবো, কয়জন মুহাদ্দিস, কয়জন মুফতি, কয়জন পীর পারবো মাজার মধ্যে ঠিক মতো গামছাটা বান্ধিয়া রাস্তা আল্লাহু আকবার ধ্বনি দিতে? এটা পীরগিরি মনে করি না, এটা দরবেশই মনে করি না, এটা তো এলেমই মনে করি না। আমি বুঝি না কিছু। বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিনারে গিয়ে বলছে আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া আদাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া বলছে আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া আদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা, হে আজকে যদি এই সামান্য কাফেলা ধ্বংস করে দাও, দুনিয়াতে তোমাকে আল্লাহ বলার আর কেউ থাকবে না, সিজদা দেওয়ার কিছু থাকবে না, ইচ্ছা করলে করো। ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে বসছেন, বললেন ইয়া নবী আল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কই সেই অবস্থা? দিলের মধ্যে মরা কেন? দিল জিন্দা না কেন? স্প্রিয়া উদ্দীপনা থাকবে না কেন? আজকে মুসলমানদের অবস্থা কি দাঁড়িয়েছে? আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান সহ্য করতে পারে না। এত বড় জালেম! আল্লাহু আকবারের ধ্বনি এটা আমাদের দলীয় ধ্বনি না, এটা দলীয় স্লোগান না। এরকম কথা যারা বলে এরাও যদি মুসলমানের পার্টি হয়, দল হয়, তাই জালেম এবং নাফরমানদের দল কোনটা? আমি তো বুঝি না, আমার ভুলও হতে পারে। আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বয়ান করে। এখান থেকে প্রত্যেক নামাজের আগে আল্লাহু আকবার ধ্বনি আসছে। নামাজের প্রথমেই কি? রুকুতে যাওয়ার সময়, সেজদা যাওয়ার সময়, সেজদা থেকে ওঠার সময়, আবারও সেজদা যাওয়ার সময়, আজানের শুরু, আবারও 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 চারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় কি? একদিন চিন্তা করছেন এতবার আল্লাহু আকবার বলবো কেন? আল্লাহ জানেন, আল্লাহ নবী জানেন একদল জালেম আছে, এই আল্লাহু আকবারের ধ্বনি তারা সহ্য করতে পারবে না। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, বিশ্বাস হয় না। যখন আজান শুরু করেন ওলামায়ে কেরাম কি বলেন? শয়তান থাকে না, ভাগে। আল্লাহু আকবারের ধ্বনি শয়তান সহ্য করতে। আর শয়তান কয় প্রকার? দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, চাই সেটা জিন শয়তান হোক, সেইটা বিশ্বাস হয় না আপনাদের। যখন ইরাক আর আমেরিকার যুদ্ধ চলতেছিল, আমেরিকার সৈন্যরা বলতো বারবার, ওই ইরাকের সৈন্যরা বারবার একটা ধ্বনি দেয় যেন কি, ওইটা শুনলেই কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়। সেই ধ্বনিটা কি ছিল? আল্লাহু আকবার ধ্বনি বুঝেন? শাহ সালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই রাজা গবর্ধর তখ্ত তাউসকে কামান দিয়া ভাঙ্গেন নাই, বোমা দিয়া ভাঙ্গেন নাই, সেই বোমাটা ছিল আল্লাহু আকবারের ধ্বনি। নারায়ে তাকবীর! এই আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই আল্লাহু আকবারের ধ্বনি যত বেশি দিবেন, জিন শয়তান মানুষ শয়তান তত ভাগবে। জিন শয়তানও ভাগবে, মানুষ শয়তানও ভাগবে। বিশ্বাস হয় না? ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহু আকবারের ধ্বনি দেখেন না, এই যে ভারতের মধ্যে বারবার প্রশ্ন আসছে, এই যে আজানের শব্দ সইতে পারি না, অমুক পাই। আজানের শব্দ আপনার কাছে আমার কাছে কেমন লাগে? কিন্তু শয়তানের কাছে দেখেন, আপনি যত শয়তান আছে আপনার এলাকায়, আল্লাহু আকবার ধরে শয়তান সহ্য করতে পারে না।
কি রাজি আছেন না আল্লাহু আকবার ধরে দিতে? দুই হাত তুলিয়া জোরে জোরে আল্লাহু আকবার ধরে দেবেন, দুই হাত তুলিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, তোমার নেতা আমার নেতা। কেমন লাগছে দেখেন তো? এই ধ্বনি সরাইয়া দেন, আল্লাহু আকবারের ধ্বনি সব জায়গায় লাগাইয়া দেন, দেখো শয়তান থাকবে না ইনশাআল্লাহ। মহাঔষধ নিয়া, মহাঔষধ আল্লাহু আকবারের ধ্বনি শয়তানের কলিজায় আগুন লাগাইয়া দেয়। এমন তীর নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আলা কুল্লি শাইইন, বড়